হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই। আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব। সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমরা এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। জিরো আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভাউচার পয়েন্ট নামে যে অপশনটুকু আপনারা দেখতে পাচ্ছেন, ভাউচার পয়েন্ট, এই অপশনটুকুতে আমরা এখান থেকে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ভাউচার পয়েন্টে 10 টাকা 5 পয়সা কিন্তু অলরেডি রয়েছে। আমরা এখন কিভাবে ভাউচার পয়েন্টটু ক্রয় করব চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আমি এখান থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করুন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি টাকার পরিমাণটুকু বসিয়ে দিবেন। আমি এখান থেকে 120 টাকা ভাউচার পয়েন্ট অ্যাড করব, এই জন্য আমি এখানে 120 টাকা কিন্তু লিখে দিয়েছি। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে পেমেন্ট কোন একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এরপরে একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট তিনটি অপশন চলে এসেছে। আমরা এখান থেকে বিকাশটুকুকে সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে দেখেন কি করব, এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এই ইনফরমেশনগুলো আমরা একটু পড়ে নিব। প্রথমত যে অপশনগুলো দেওয়া রয়েছে যে *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান। এরপরে পেমেন্টে ক্লিক করুন। আমি যেহেতু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এই জন্য আমি আপনাকে এটি পড়িয়ে শোনানোর দরকার নেই, বা একটু সময় নষ্ট না করে আমরা একদম কাজের কথায় আসি। মূলত এখানে বিষয়টুকু দেখেন, এখানে প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটুকু লিখুন, এটা আমরা এখান থেকে কপি করে নিব। এরপর আমরা এখান থেকে সরাসরি বিকাশ অ্যাপের ভিতরে চলে যাব। এরপর আমরা এখান থেকে বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আমরা এই যে একটি অপশন দেখতে পাচ্ছি পেমেন্ট, এটাতে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে যে নাম্বারটুকু কপি করেছিলাম ওই নাম্বারটুকু বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু চলে আসবে। আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করে নিব এবং এখানে আমরা 120 টাকা লিখে দিব। এরপর এগিয়ে যান অপশনে ক্লিক করে দিব। এরপর এখানে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু আমি আমার বিকাশের পিন নাম্বারটুকু দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে পিন কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব এবং এখানে দেখেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এই যে নিচের দিকে এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। এটাতে ট্যাপ করে ধরে রাখার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের টাকাটুকু পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে কি কেটে বের হয়ে যাব? না, আমাদের এখানে একটু কাজ রয়েছে। সেটি হচ্ছে এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটাকে এখান থেকে কপি করে নেবেন। দেখেন আমার কিন্তু কপি হয়েছে। আমরা এখান থেকে সরাসরি সেলফ অ্যাপের ভেতরে চলে যাব এবং এখানে আসার পরে আমরা ট্রানজ্যাকশন আইডিটুকু যে কপি করেছিলাম ওই ট্রানজ্যাকশন আইডিটুকু আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা নিচের দিকে ভেরিফাই একটি অপশন দেখতে পাচ্ছি, এই ভেরিফাই অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেখেন অলরেডি কিন্তু আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে আবারও হোমেতে ক্লিক করব। এরপর আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব এবং এখান থেকে ভাউচার পয়েন্ট অপশনে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন 130 টাকা কিন্তু অলরেডি আমার ভাউচার পয়েন্টে জমা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন। তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।